সূরা ইখলাসের নাম সূরা ইখলাস রাখা হলো কেন? কোরআন শরীফে আমাদের পরিচিত যে সূরাগুলো আছে, যদি আমরা প্রথমের দিকে 10টা সূরাও মনে করি, যে সর্বনিম্ন আমরা নামাজ 5 ওয়াক্ত পড়ার জন্য 10টা সূরা মুখস্থ করে থাকি, এই 10টা সূরাতেই আমরা দেখি প্রত্যেকটা সূরার যে শব্দ, সেই শব্দ দিয়ে ওই সূরাতে উল্লেখ আছে। মানে সূরার যে নাম, সেই শব্দ নামের শব্দটা সূরাতে আছে। যেমন ধরেন সূরা নাস, এটাতে যদি আমরা বলি কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, এভাবে নাস শব্দটা সূরাতে আছে, এই কারণে সূরার নাম সূরা নাস। পরের সূরা সূরা ফালাক, এখানে কুল আউযু বিরাব্বিল ফালাক, এই সূরাতে ফালাক শব্দটা আছে, এই কারণে সূরার নাম সূরা ফালাক। তারপরে যদি আপনি সূরা লাহাবের দিকে দেখান, তাব্বাত ইয়াদা আবি লাহাব, এখানে আবু লাহাবের কথা বলা আছে, এই কারণে সূরার নামকরণ করা হয়েছে সূরা লাহাব। তারপরে সূরা নাসর, এখানে ইজা জা নাসরুল্লাহ, এই নাসর শব্দটা উল্লেখ আছে কারণে সূরার নাম নাসর। পরে সূরা কাফিরুন, প্রথম আয়াতেই আছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এখানে কাফেরদের কথা, এই কারণে সূরার নাম কাফিরুন। তারপরে সূরা কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার, এখানে কাউসারের কথা বলা আছে কারণে সূরার নাম কাউসার। এইভাবে আপনি যতগুলো সূরা পাবেন কোরআন শরীফের 114 সূরার ভিতরে 112টা সূরার যে নাম, সেই শব্দটা ওই সূরাতে আছে। আবার বলতেছি, কোরআন শরীফের 114টা সূরার মধ্যে 112টা সূরায় যে সূরাটার যে নাম, ওই শব্দটা সূরার ভিতরে আছে। শুধুমাত্র 2টা সূরাতে নাই। সেই সূরা দুটো কি? এক নাম্বার হলো সূরা ফাতিহা। সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত আমরা পড়লি, হাজারো বার পড়ছি, কিন্তু এখানে ফাতিহা শব্দটা নাই, কিন্তু সূরার নাম সূরা ফাতিহা। কেন? নামকরণের কারণ হলো সূরা ফাতিহা শব্দের অর্থ হলো আরম্ভ, ভূমিকা, সূচনা। সূরা ফাতিহা দিয়ে আল্লাহ তাআলা কোরআন শরীফ শুরু করেছেন, এই কারণে সূরাটার নাম সূরা ফাতিহা। সূরাটার নাম সূরা ফাতিহা, এটা দিয়ে কোরআন শরীফ শুরু হয়েছে। আর ফাতিহা শব্দের অর্থ হলো শুরু বা সূচনা বা ভূমিকা, আরম্ভ, এগুলো। আর সূরা ইখলাসের নামকরণ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই 4 আয়াতের ভিতরে কোনো জায়গাতে ইখলাস শব্দটা নাই, কিন্তু সূরার নাম হয়েছে সূরা ইখলাস। কেন? ইবাদতের ভিতরে ইখলাস থাকতে হবে। আমরা নামাজ পড়তেছি, কতটুকু ইখলাস নিয়ে আমরা নামাজ পড়ি, এটা আমাদের থাকতে হবে। আমরা সামনে রোজার মাস আসবে, আল্লাহ যদি আমাদেরকে হায়াতে বেঁচে রাখে, আমরা রোজা থাকবো, কে কতটুকু ইখলাস নিয়ে আল্লাহর জন্য রোজা রাখে, এটা ইবাদতে থাকতে হবে। যারা দান করে, কে কতটুকু আল্লাহর জন্য দান করলো, এই ইখলাস তার থাকতে হবে। কে কতটুকু মানুষের উপকার করলো, এটা কি নাম কামানোর জন্য মানুষের উপকার করলো, নাকি এক আল্লাহর সন্তুষ্টির জন্য উপকার করলো? জিহাদের ময়দানে যুদ্ধ করলো বীরত্ব প্রকাশের জন্য, নাকি আল্লাহ সন্তুষ্টির জন্য? এই ইবাদতের সাথে সম্পর্ক হলো ইখলাসের। ইখলাস হলো অন্তরের বিষয়। আমি নামাজ পড়তেছি, আপনিও নামাজ পড়তেছেন, আপনি একই কাতারে একই লাইনে পাশাপাশি দাঁড়ে নামাজ পড়তেছি, কিন্তু আমার ইখলাস কতটুকু, আপনার ইখলাস কতটুকু, আপনারটা আমি বুঝবো না, আমারটা আপনি বুঝবেন না। এটা অন্তরের বিষয়। এটা কোনো দেখে বোঝার বুদ্ধি নাই যে কার ইখলাস কত পরিমাণ। ইখলাসের বিষয়টা হলো গোপন। ইখলাসের বিষয়টা গোপন। আমি কতটুকু ইখলাস নিয়ে নামাজ পড়ি, এটা আপনি বুঝবেন না। আপনি কতটুকু ইখলাস নিয়ে নামাজ পড়েন, এটা আমার বোঝার কোনো উপায় নেই। যেহেতু ইখলাসের বিষয়টা গোপন, এটা একটা নেক আমল, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং এটা থাকে সর্বদাই গোপন, এটা কখনো প্রকাশিত হওয়ার সুযোগ নাই। এই কারণে সূরা ইখলাসের যে মূল সারমর্ম, এক আল্লাহকে বিশ্বাস করা, তাওহীদের উপরে বিশ্বাস করা, আল্লাহ তাআলার উলুহিয়াত রুবুবিয়াতের উপর বিশ্বাস করা, এটা চূড়ান্তভাবে গোপন থাকবে। আমি কি পরিমাণে আল্লাহর প্রতি বিশ্বাসী, এটা আপনাকে আমি বুঝাতে পারবো না, আপনি বুঝবেনও না। আবার আপনি কি পরিমাণে আল্লাহর উপরে বিশ্বাসী, আপনাকে দেখে আমার কোনো বোঝার উপায় নেই। এই যে ইখলাসের বিষয়টা গোপন, এই কারণে আল্লাহ তাআলা সূরা ইখলাসের নামকরণ, ইখলাস শব্দটা সূরার ভিতরে দেন নাই, গোপন রেখেছেন। এটা হচ্ছে সূরা ইখলাসের নামকরণের কারণ।